পর্দা কিনতে যে স্ত্রী যাচ্ছে, যে স্ত্রীর উপরে পর্দা ফরজ, উনার পর্দা নাই। ঠিক রে বেটি? যে ঘরের পুরুষ ঘুমাই তাক্কা নিজের স্ত্রীরে বাজারে পাঠায়, যেই ঘরের পুরুষ নিজের রুমে ঘুমিয়ে থেকে মেয়েটারে বাজারে পাঠায়, সেই ব্যক্তি শাস্তলে বসে পর্দার ব্যাপারে কোন মহিলা কোন জায়গায় যায় এই বিষয়ে ওই ব্যক্তি আলোচনা করা মানানসই। আপনি নিজে ঘুমাই থেকে আপনার স্ত্রীকে বাজারে পাঠাচ্ছেন, তখন কি পর্দার ক্ষতি হচ্ছে না? আমার আম্মা জানেরা, সমাজের দিকে তাকাইলে দেখা যায় অনেক আম্মারা নিজের স্বামীরে বলে, স্বামী ঘরের জানালার পর্দার দরকার, দরজার পর্দার দরকার, বলে কিনা? জানালার পর্দার দরকার, ঘরের দরজার পর্দার দরকার বলে, এটা আমরা মানি, কোনো সমস্যা নেই। কিন্তু সকালবেলা স্বামীরে বলে, আসুন আমরা দুজনে মার্কেটে গিয়ে পর্দা কিনে আনবো ঘরের জন্য। পর্দা কিনতে যে স্ত্রী যাচ্ছে, যে স্ত্রীর উপরে পর্দা ফরজ, উনার পর্দা নাই। ঠিক রে বেটি? কথাটা কি হারা? সত্য বলছি না? যিনি পর্দা আনতে যাইব উনার নিজের কি না? জানালা পর্দা না দিলে গুনাহ হবে না। আপনার দরজায় যদি পর্দা না দেন গুনাহ হবে না, হয়তো সৌন্দর্যটা কম হবে। ঘরের যেহেতু জানালা আছে আপনি আব্র থাকতে পারবেন। ঘরের যখন দরজা আছে, ঘরটা সেইবে আছে, ঘরের পর জানালার পর্দা না দিলে গুনাহ হবে না। আপনার দরজার পর্দা না দিলেও গুনাহ হবে না, কিন্তু আপনাকে পর্দা দেওয়া ফরজ। আপনি পর্দা আনতে যাইবেন নিজের কি না? আম্মা গো, ও আম্মা, একটা কাপড় অল্প টাকা, আপনাদের শরীরে লাগলে কত দাম হয় জানে? একটা উড়নার দাম সর্বোচ্চ 100 থেকে 150 টাকা। ঠিক রে বেটি? 150 টাকা হলে উড়না কি পাওয়া যায় না? দেখেন এই উড়নাটার দাম কত বাড়ে। দেখেন 150 টাকা হইলে যে কোনো দোকানদার কাছ থেকে একটা উড়না কিনা কি সম্ভব না? উড়নার দাম কত? 150 টাকা। এই উড়নাটা যখন আমার আম্মা জানদের শরীরে লাগবে, আমাদের আম্মা জানদের শরীরে যখন লাগবে, কেউ যদি উড়নাটা ধরে টান দেয়, ইজ্জতের দাম যত, উড়নার দাম তত। উড়নার দাম বাড়ছে না কমছে? ও আম্মা, এই পোশাক গুলোকে আপনারা এমন পোশাক পরবেন না। ঘরের পর্দা আনতে যাবেন ভালো কথা, তবে নিজে আগে পর্দাশীল হতে হবে। বলুন ঠিক কিনা? কিছু কিছু বাবারা অনেক বিষয় মন্তব্য করেন, অনেক মহিলারা অনেক জায়গায় যাচ্ছে, পর্দা খারাপ হচ্ছে কিনা। এই কথাটা ভালো, তবে আমি তো বাজারে যাই না। আমাদের কিছু ভাইয়েরা মাঝে মধ্যে আমাদের বুড়িবিজ বাজারে কিছু লাইভ হয়, মাঝে মধ্যে এটা আমি দেখতে পাই বুড়িবিজ বাজারের মধ্যে মাশাআল্লাহ কিছু সংখ্যক মহিলারা হয়তো সংসারে পুরুষ নাই, কোন সমস্যার কারণে নিজেরাও বাজার করতে যায়। আপনারা যারা বাজারে যান অবশ্যই আপনারা দেখছেন আমাদের বাজারে কি মহিলারা যায় না? যে ঘরের পুরুষ ঘুমাই তাক্কা নিজের স্ত্রীরে বাজারে পাঠায়, যে ঘরের পুরুষ নিজের রুমে ঘুমিয়ে থেকে মেয়েটারে বাজারে পাঠায়, সেই ব্যক্তি শাস্তলে বসে পর্দার ব্যাপারে কোন মহিলা কোন জায়গায় যায় এই বিষয়ে ওই ব্যক্তি আলোচনা করা মানানসই। আপনি নিজে ঘুমাই থেকে আপনার স্ত্রীকে বাজারে পাঠাচ্ছেন, তখন কি পর্দার ক্ষতি হচ্ছে না? একজন মানুষ ইসলাম শিক্ষার জন্য যাবে, তার ব্যাপারে একটা লাভ করবে, হ্যাঁ অবশ্যই পর্দার সহিত আমার আম্মা জান্নাত ডাক্তারের কাছে যেতে পারবে, অন্তরের ডাক্তারের কাছে যেতে পারবে পর্দার সহিত। তুমি যে পর্দা নিয়ে তুমি সমালোচনা করো, একজন মহিলা একটা তাফসীরের মাহফিল হয়েছে, তাফসীরের মাহফিলের পাশে মহিলাদের জন্য ভালো করে পর্দার ব্যবস্থা করেছে, তারা যেন নিরাপত্তায় আলোচনা শুনতে পারে। ওই আম্মারা তাফসীর মাহফিলে গেল, আপনি চাষতলে বসে বসে ইমুকের বউ ইমুক জায়গায় গেছে, এটা কোনো কাজ হইল নি, পর্দা নাই, কোনো কিছু নাই। তুমি এই কথাটা বলার পূর্বে তুমি তোমার স্ত্রী বাজারে যায়, তোমার দ্বারা এই কথাটা মানানো সহিত না। যারা
নিজের পূর্বপুরুষত্ব নিজের ফ্যামিলিকে পর্দার ভিতরে রেখেছে, তার দ্বারা এই কথা মানানসই বলতে কিনা। আরেকটা